স্টুডেন্ট, আমি শিখা কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিছু ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি। এগুলি তোমরা টুকে নাও, বছরের প্রথম থেকে ভালো করে পড়ো। আশা করছি তোমরা উচ্চ মাধ্যমিকে ভালো ফল করবে। তো আমি যে এমসিকিউগুলো দিয়ে দিচ্ছি সাধারণত এইগুলোই আসে পরীক্ষায়, এগুলো যদি তোমরা ফলো করো খুব উপকার পাবে। তো নাও শুরু করি। প্রথম যে অধ্যায়টি রয়েছে, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অতীত কল্পনা, পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা এবং মৌখিক ঐতিহ্য। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে প্রথম আমি কোশ্চেনটা বলছি, তোমরা একটু লিখে নাও। ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি কোথায় অবস্থিত? ওয়াশিংটনে। ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কত সালে? 1753 সালে। হাজারদুয়ারি জাদুঘর মানে কী ধরনের জাদুঘর এটি? এটি একটি ঐতিহাসিক জাদুঘর। প্লেটো জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন কোথায়? এথেন্সে। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? ভিনসেন্ট স্মিথ। ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি রচনা করেন কে? যদুনাথ সরকার। হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটি রচনা করেন কে? আলেকজান্ডার ডাও। ইতিহাসমালা রচনা করেন কে? কেরি। আলিবাবা ও 40 চোরের কাহিনী কী ধরনের কাহিনী? এটি একটি লোককথা। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে। অ্যানালস অফ রুরাল বেঙ্গল রচনা করেন কে? উইলিয়াম হান্টার। দ্য নিউ নেচার অফ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? আর্থার মারউইক। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? ভিনসেন্ট স্মিথ। আচ্ছা, তোমরা পরের পেজে যাচ্ছি, পরের পেজটা দেখে নাও। মিউজিয়াম শব্দটি এসেছে মিউসিয়ন থেকে। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম কী ধরনের গ্রন্থ? স্মৃতিকথামূলক গ্রন্থ। এরপর একটি স্তম্ভ মেলাও আছে, তোমরা একটু দেখে নাও। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই কোশ্চেনটা কিন্তু তোমরা ভালো করে দেখো, এটা কিন্তু আসে এমসিকিউতে আসে, অনেক সময় এসিকিউতেও আসে। এটা কে করেছিলেন? দাদাভাই নওরোজি। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটি কার? রমেশচন্দ্র দত্ত। অ্যানাল অ্যান্ড অ্যান্টিকুইটস অফ রাজস্থান, এটি কে? জেমস টড। কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা ডডওয়েলের লেখা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো মিউজিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন লিওপোল্ড। ঠিক আছে, আচ্ছা পৃথিবীর কোথায় প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়? মেসোপটেমিয়ায়। দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম কোথায় অবস্থিত? বোম্বাইয়ে। জীবনের জলসাঘর কী ধরনের রচনা? এটি স্মৃতিকথামূলক রচনা। আর এটি কার লেখা? এটি হচ্ছে মান্না দেয়ের লেখা। সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? এটি হচ্ছে ক্রোচের উক্তি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আজকে আমি মোটামুটি 40টার মতন কোশ্চেন দেবো, তোমরা এটা রেডি করে নাও। এর পরবর্তী তোমরা আরও প্রশ্ন পাবে, পরপর তোমরা আবার সেগুলোকে টুকে নিতে পারো। তারপরে দেখো দ্য ক্লাসিক্যাল অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখেন কে? রমেশচন্দ্র মজুমদার। দেশভাগ, স্মৃতি আর স্তব্ধতা, এটি কার লেখা? সেমন্তী ঘোষ। জাতিগর্বের তত্ত্ব তুলে ধরেছেন কে? কিপলিং। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের লেখক কে? E.H. কার। লর্ড অ্যাক্টন গুরুত্ব দিয়েছেন কিসে? ঘটনার মূল্যায়নে। ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি, এই উক্তিটি করেন কে? ভলতেয়ার। অভিধানিক অর্থে মিথ বলতে কি বোঝায়? কল্পকাহিনীকে। মৌখিক ঐতিহ্যের একটি বৈশিষ্ট্য কি? অলিখিত। লোককথার জনপ্রিয় গল্পকার হলেন কে? উইলহেম ও জেকব গ্রিম। যে ঘটনা যেভাবে ঘটেছে তা সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হলো ইতিহাস। উক্তিটি করেন কে? উক্তিটি হলো র্যাঙ্কের। ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে? রমেশচন্দ্র মজুমদার। মিথ শব্দটি এসেছে মিথর থেকে, যেটি একটি কি ধরনের শব্দ? এটি একটি গ্রিক শব্দ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? কাশ্মীরের ইতিহাস জানা যায়। জীবনের জলসাঘর, এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? এটি মান্না দের। এরপর আরেকটি স্তম্ভ মেলাও আছে। ইতিহাসমালা কার লেখা? উইলিয়াম কেরির লেখা।
জীবনের জলসাঘর মান্না দের লেখা। প্যারালাল মিথস কি, আচ্ছা, বিয়ার লেইনের লেখা। দ্য ফ্রগস প্রিন্স, এটি গ্রিম ভ্রাতৃদ্বয়ের, ঠিক আছে। ইতিহাস এর একটি বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, ইতিহাস একটি বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কে বলেছেন? বিউরি বলেছেন। 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা কে? সুফিয়া কামাল। নারায়ণ সান্যালের লেখা স্মৃতিকথামূলক গ্রন্থটি কি? আমি নেতাজিকে দেখেছি। দ্য ন্যাচারাল অফ হিস্ট্রি গ্রন্থটির লেখক কে? আর্থার মারউইক। ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন কে? কিংবদন্তির নায়ক। তো স্টুডেন্ট, আমি আজকে এই পর্যন্ত তোমাদের 41টার মতন আমি শর্ট কোশ্চেন দিলাম। তোমরা এগুলোকে একটু ভালো করে টুকে নাও প্রথম থেকেই, তাহলে তোমরা দেখবে যে খুবই উপকার পাবে। এবং আমি পরবর্তী ভিডিওতে আমি আবারও এর পরের থেকে কোশ্চেনগুলোকে তোমাদের দিয়ে দেবো প্রথম অধ্যায় থেকে, তোমরা সেগুলো একটু টুকে রেখো। আশা করছি তোমরা কমন এখান থেকে পাবেই। আর সবথেকে বড় কথা যেটা, আমি ভ্যারাইটিভাবে বিভিন্ন কোশ্চেন যে কীভাবে আসতে পারে, উত্তর এক, কোশ্চেন আলাদা, ঠিক আছে। তো সেগুলো কিন্তু আমি বারবার করে কিন্তু এখানে রিপিট করেছি। তোমরা কিছু যদি নাও পড়ো, তোমরা যদি একটুখানি মানে রিডিং করে যাও, আশা করি এখান থেকে তোমরা অনেক উপকার পাবে, তোমাদের ঠিক মনে থাকবেই, ঠিক আছে। তো আমার ভিডিওটা আর আমি আজকে বেশি বড় করলাম না। তোমরা আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। তোমরা পারলে ভিডিওটা শেয়ার করো এবং পারলে আমার ফেসবুক পেজটা ফলো করো, ঠিক আছে।